দুষ্টু মিষ্টি ডেলি ব্লগে আপনাদের জানাই নমস্কার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন 4:30 বাজে। 4:30-র সময় উঠে আমাদেরকে রেগুলার রান্না করে নিয়ে যেতে হয়। আজকের আমরা রান্না করব ডিমের ঝোল আর ভাত। প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে ডিম আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। চলো, এখানে পেঁয়াজ টমেটো আছে আর আমরা আদা রসুনের পেস্ট ব্যবহার করি। চলো পেঁয়াজগুলো কেটে নিই। ওই পাশে ভাত হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো কেটে নেব। এই পাশে হচ্ছে আলু ডিম সিদ্ধ। এখন যেহেতু রুমে দুজন থাকি তাই রেগুলারই উঠে আমাকে রান্না করতে হয়। ও থাকে নাইটে ডিউটি যায়, আমি ডেতে থাকি। তো রেগুলার রান্না করাটা সম্ভব নয়, রান্না করতে পারিনি। যেই দিন রান্না করতে পারি না সেদিনকে ওই যে কন্ট্রাক্টরওয়ালা ওর কাছ থেকে খাবার মাগিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলোকে ভেজে নেব। তার আগে হালকা একটু হলুদ দিয়ে নেব, হলুদ লবণ দিয়ে ডিমটাকে মাখিয়ে তারপরে ভাজবো। আমার হলুদ ডিম মাখানো হয়ে গেছে। এবারে ডিমগুলোকে ভেজে নেব ভালো করে। পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন পেস্ট আমরা ব্যবহার করি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এই তেলটা একটু গরম হলে এখন দিয়ে দেবো ডিম। দুবেলার খাবার আমাদের একবারেই নিয়ে চলে যেতে। ডিউটি 7টা থেকে 7টা। আমাদের রুম থেকে বেরিয়ে চলে যেতে হয় তোমার 6:10-20 এখান থেকে বেরিয়ে চলে যেতে হয়। ওখানে পৌঁছে যাই আমরা 7টার সময় পৌঁছাই। ডিমগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিম আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে 5 ফোড়ন দেব, জিরে শুকনো লঙ্কা আর 3টে এলাচ। তারপরে দেব পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এরপরে অল্প একটু লবণ দেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে তেলে মেরে নেব। তো বন্ধুরা, হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দেওয়া হয়ে গেছে, হালকা একটু জল দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন। মশলাটাকে কষানোর পরে আলু ডিম দিয়ে তারপরে লেয়ারে জল দিয়ে দেবো। তো এখন মশলা আমাদের কষানো হয়ে গেছে ভালো করে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। ডিম যেহেতু ভাজা আছে, ডিম আলুটা দিয়ে 5 মিনিট লাগার পরে তারপরে দেবো।
দুধটা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ডিম। ডিমটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। এই যা 4টে থেকে উঠে রান্নাবান্না করে ডিউটি চলে যাই, সেই আসবো আবার সন্ধ্যা 8টার সময়। 8টার সময় এসে ফ্রেশ করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে আবার 10টা সাড়ে 10টা বেজে যায় খাওয়া দাওয়া করে শুতে। রুম থেকে বেরিয়ে চলে যাবো 6টা 10-এ আমরা রুম থেকে বেরিয়ে চলে যাই। আলু কষানো হয়ে গেছে, এরপরে জল দিয়ে দিয়েছি। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না। আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন তরকারিটাকে নামিয়ে এই টিফিন কৌটোয় প্যাক করে নেব। এখন প্রেসারের উপরে ভাত আছে, তরকারি হয়ে গেছে, এই টিফিন কৌটোয় প্যাক করে নেব। আমাদের সবজি কিন্তু হয়ে গেছে, আমিও নিয়েছি। টিফিন কৌটা প্যাক করে নিয়েছি, এবারে এইগুলো ঢাকা লাগিয়ে দিই। এখন বাজে 5:30, আধা ঘন্টা বসে নেব, 6টা বাজলে বেরিয়ে যাব। এই আমার টিফিন কৌটা প্যাক হয়ে গেছে, ব্যাগের মধ্যে ভরেও নিয়েছি। এবারে চলো যাওয়ার সময় দেখা হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন কাজে বেরিয়ে পড়েছি। চলো কাজ থেকে এসে রাত্রিবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলো বাই বন্ধুরা, এখন কাজ থেকে চলে এসেছি। এখন বাজে 8টা। এখন রুমে এসে জামা প্যান্ট খুলে স্নান করবো। স্নান করে এসে তোমাদের সামনে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান করে এখন চলে এসেছি রাত্রে রান্নার জোগাড় করতে। কি রান্না করবো রে? এখানে মাংসের জোগাড় চলছে। আমি 2টো রুটি করব। আটা নিয়ে নিয়েছি। পুরো রুমটা ফাঁকা ফাঁকা লাগছে। চলে আসবে আগের মাসে আবার সবাই। আবার কালকে রান্না আছে সেই 4টে থেকে উঠে। তো চলো বন্ধুরা, আটা কটা দেবে নি, 9টা বেজে গেছে। রান্না করে খেয়ে দিয়ে শুতে 11টা বেজে যাবে। হ্যাঁ 2টো মিক্স করে দেবো না, আটা কম আছে। তুই ভাত খাবি নি? রুটি একবারে খাবি নি? ঠিক আছে হোক। এখানে মাংসের জোগাড় চলছে। এখানে আটা দেবে না আমি এখন। আমি একাই খাবো, ভাত খাবে, বেশি করবো না, 6 পিস আরও রুটি করবো। আটা দেওয়া হয়ে গেছে, এখন বেলে নেব। ওখানে চলছে মাংসের মশলা কষা। চলছে। এখানে আমি আটা কটা দেবে নেবো। ওর মাংস রান্না হয়ে গেলে আমি আটা রুটি করে ভেজে নেব।
রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এখানে রুটি ভাজতেও এসে গেছি। একধারে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ভাত, আর একধারে রুটি ভাজা চলছে। রুটি ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসে পড়বো। তো বন্ধুরা এখন কিন্তু খেতে বসে গেছি। আমার রুটি ভাজা হয়ে গেছে, এখানে মাংস তরকারিও কমপ্লিট, প্রেসার কুকারে আছে ভাত। ও যেহেতু রুটি খাবে না, উত্তরে ভাত করা হয়েছে। ভাত তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সবই আপনারা দেখতে পেলেন, সেই সকাল 4টে থেকে উঠে রান্নাবান্না করে, আবার কাজ থেকে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে করে এখন সব 11টা বেজে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। চলো, বাই।